नारकोटिक्स कंट्रोल ब्यूरो सिलीगुड़ी शाखा ने करोड़ों रुपए की हेरोइन के साथ एक व्यक्ति को किया गिरफ्तार। नमस्कार, आप देख रहे हैं सावधान सिलीगुड़ी न्यूज में आपके साथ सोनू सिंह। दर्शकों बता दें, नारकोटिक्स कंट्रोल ब्यूरो सिलीगुड़ी शाखा को एक बड़ी सफलता मिली। हालांकि करोड़ों रुपए का जो कि मादक पदार्थ बरामद किया। बताया जा रहा है जिस आरोपी की गिरफ्तारी हुई उनका नाम बताया जा रहा है, आरोपी का नाम जीतू बर्मन है। बताया जा रहा है कि गुप्त सूत्रों से मिली जानकारी के आधार पर नारकोटिक्स कंट्रोल ब्यूरो सिलीगुड़ी शाखा ने अधिकारियों ने बतासी रेलवे स्टेशन के पास अभियान चलाया और हेरोइन के साथ उक्त व्यक्ति को गिरफ्तार कर लिया। उसके पास 417 ग्राम हेरोइन बरामद की गई, जिसकी बाजारू कीमत करोड़ों रुपये बताई जा रही है। आज आरोपी को सिलीगुड़ी अदालत में पेश किया गया तो अदालत ने उसे 2 दिनों के लिए जेल हिरासत में भेजने का आदेश दिया। आरोपी को सोमवार को दोबारा एनडीपीएस अदालत में पेश होने का आदेश दिया गया। नारकोटिक्स कंट्रोल ब्यूरो पूरे मामले की जांच कर रही है। फिलहाल ये सबसे बड़ी कामयाबी जो कि हमें देखने को मिली नारकोटिक्स ब्यूरो कंट्रोल सिलीगुड़ी शाखा की तरफ से। फिलहाल ये जो है मादक पदार्थ के साथ सिलीगुड़ी शहर के अलग अलग जगहों में तस्करी करने के फिराक में था और कहीं पर देने के लिए गया हुआ था। उसी समय नारकोटिक्स कंट्रोल ब्यूरो सिलीगुड़ी की शाखा ने धर दबोचा और साथ ही साथ उनको जो है हिरासत में लेते हुए फिलहाल जो है आज कोर्ट में पेश करेंगे। फिलहाल क्या कहना है, चलिए वो हम जान लेते हैं। বললাম আজকে আমাদের হচ্ছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো শিলিগুড়ি জোনাল ইউনিট। এই নারকোটিক কন্ট্রোল ব্যুরো শিলিগুড়ি জোনাল ইউনিটটা গত 6 মাস ধরে এখানে হয়েছে। এরা কলকাতা নারকোটিক কন্ট্রোল ব্যুরোর যে রিজনাল ইউনিট আছে তারই শাখা হিসাবে শিলিগুড়িতে একটা শাখা এস্টাবলিশ হয়েছে এবং এরা নারকোটিক কন্ট্রোল ব্যুরোর একটা টিম গতকাল এসএসবিকে সঙ্গে নিয়ে রাত্রি 11টার দিকে এরা যায় হচ্ছে ওই কি থানা খড়িবাড়ি থানা এলাকার বাতাসি যে রেল স্টেশন আছে সেই বাতাসি রেল স্টেশনের কাছে এবং সেখানে ওয়েট করছিল। গোপন সূত্রে খবর ছিল যে জিতু বর্মন যে ধরা পড়েছে এক ব্যক্তি আসবে, সে তার কাছে যে ব্যাগটা আছে সেই ব্যাগের মধ্যে নারকোটিক আছে এবং সে হ্যান্ডওভার করার কথা। তারপরে যেহেতু এসএসবি এবং এনসিবির লোকজন ওখানটা ওয়েট করছিল, কোনোভাবে হয়তো বুঝতে পেরেছে, তা আলটিমেটলি যার নিতে আসার কথা সে আর আসেনি। তখন ওই ব্যক্তিকে ইন্টারসেপ্ট করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে বলে আমার নাম জিতু বর্মন এবং পেশায় বুঝি টোটো চালক, ডিটেলটা এখনও জানা যায়নি। এবং সে যেটা বলে যে তাকে এই ব্যাগটা দিয়েছে আরেকজন তারই পরিচিত, সেই নামটা পুরো জানে না, তার টাইটেলটা বলেছে আর ফোন নাম্বার বলেছে। এগুলো তদন্তের স্বার্থে সবই গোপন থাকবে। এবং সেই ব্যাগটা তারপরে ওখানে সার্চ করা হয়, তার বডি সার্চ করা হয়, ব্যাগ সার্চ করা হয়, তাতে পাওয়া যায় 4টে প্যাকেট। 4টে প্যাকেটের মধ্যে হোয়াইট কালারের হেরোইন এবং এই 4টে প্যাকেটের টোটাল হেরোইনের ওজন হয় আপনার ওই 400 গ্রামের মতন। টোটাল হেরোইনের ওজন হচ্ছে কত হয়েছে 417 গ্রাম তাই। এবং সেগুলো মার্কিং হয় P1, P2, P3, P4। এই 4টে হেরোইন যে নেশার বস্তু, এগুলো হচ্ছে কমার্শিয়াল কোয়ান্টিটি। 250 গ্রাম হলে কমার্শিয়াল কোয়ান্টিটি। তারপরে কে সাপ্লাই দিয়েছে, কাকে এ সাপ্লাই দেবে, সমস্ত জিজ্ঞাসাবাদ করা হয় এবং এ বলে যে আমার কাছে এক ব্যক্তি আসার কথা, আমি তার জন্য ওয়েট করছি। তার ডেসক্রিপশনটা বলেছে, নামটাও বলেছে, তো তাকে সাপ্লাই দেওয়ার জন্য আমি এখানে ওয়েট করছিলাম। তারপরে ওই 417 গ্রাম। তারপরে একে ওখানে তার মেমো অফ অ্যারেস্ট বানানো হয়, তারপরে তার সিজার লিস্ট করা হয়, করে একে অ্যারেস্ট করে তারপরে আজকে সকালবেলায় শিলিগুড়ি আদালতে হাজির করা হয়েছে। তো যেহেতু আজকে রিমান্ড ফাইল, ছুটির দিন, সেজন্য মহামান্য আদালত, আজকে যে ভারপ্রাপ্ত আদালত, উনি আদেশ দেন যে আগামী সোমবার একে যাতে নাকি এনডিপিএসের জন্য যে স্পেশাল জাজ সেখানে যাতে হাজির করা হয় এবং এই পর্যন্ত তার জামিনটা রিজেক্ট হয়েছে।